এবার আমি তোমাকে আসামের তীর্থস্থান সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর বাংলায় দিচ্ছি, যা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিশেষভাবে কাজে আসবে। প্রশ্ন নম্বর ১। কামাখ্যা মন্দির কোথায় অবস্থিত? উত্তর: গৌহাটি, নীলাচল পাহাড়ে। প্রশ্ন নম্বর ২। কামাখ্যা মন্দির কাকে উৎসর্গ করা হয়েছে? উত্তর: দেবী কামাখ্যা, শক্তি। প্রশ্ন নম্বর ৩। কামাখ্যা মন্দির কোন দেবীর শক্তিপীঠ হিসেবে পরিচিত? উত্তর: সতী দেবীর যোনি অংশ এখানে পতিত হয়েছিল। প্রশ্ন নম্বর ৪। কামাখ্যা মন্দিরে কোন বিখ্যাত উৎসব পালিত হয়? উত্তর: অম্বুবাচী মেলা। প্রশ্ন নম্বর ৫। অম্বুবাচী মেলা বছরে কবে অনুষ্ঠিত হয়? উত্তর: জুন মাসে। প্রশ্ন নম্বর ৬। কামাখ্যা মন্দির কোন নদীর তীরে অবস্থিত? উত্তর: ব্রহ্মপুত্র। প্রশ্ন নম্বর ৭। কামাখ্যা মন্দির কোন রাজাদের দ্বারা সংস্কারিত হয়েছিল? উত্তর: কোচ রাজা নারনারায়ণ ও চিলারায়। প্রশ্ন নম্বর ৮। কামাখ্যা মন্দিরের স্থাপত্য কেমন? উত্তর: নিদর্শনীয় নীলাচল ধাঁচের স্থাপত্য। প্রশ্ন নম্বর ৯। কামাখ্যা মন্দিরে পূজার প্রধান রূপ কী? উত্তর: তান্ত্রিক পূজা। প্রশ্ন নম্বর ১০। কামাখ্যা মন্দির আসামের কোন জেলার অন্তর্গত? উত্তর: কামরূপ মহানগর। প্রশ্ন নম্বর ১১। উমানন্দ মন্দির কোথায় অবস্থিত? উত্তর: ব্রহ্মপুত্র নদীর উমানন্দ দ্বীপে। প্রশ্ন নম্বর ১২। উমানন্দ দ্বীপের আরেক নাম কি? উত্তর: পিকক আইল্যান্ড। প্রশ্ন নম্বর ১৩। উমানন্দ মন্দির কোন দেবতার প্রতি উৎসর্গিত? উত্তর: মহাদেব, শিব। প্রশ্ন নম্বর ১৪। উমানন্দ মন্দির কে নির্মাণ করেছিলেন? উত্তর: আহোম রাজা গদাধর সিংহ। প্রশ্ন নম্বর ১৫। উমানন্দ মন্দিরের প্রধান উৎসব কোনটি? উত্তর: শিবরাত্রি। প্রশ্ন নম্বর ১৬। হাজো কোন নদীর তীরে অবস্থিত? উত্তর: ব্রহ্মপুত্র। প্রশ্ন নম্বর ১৭। হাজো কোন ধর্মের তীর্থস্থান হিসেবে পরিচিত? উত্তর: হিন্দু, মুসলিম ও বৌদ্ধ তিন ধর্মের। প্রশ্ন নম্বর ১৮। হাজোর বিখ্যাত মন্দিরের নাম কি? উত্তর: হায়গ্রীব মাধব মন্দির। প্রশ্ন নম্বর ১৯। হাজোর মসজিদের নাম কি? উত্তর: পোয়া মক্কা মসজিদ। প্রশ্ন নম্বর ২০। হাজো কোন জেলায় অবস্থিত? উত্তর: কামরূপ জেলা। প্রশ্ন নম্বর ২১। হাজোকে কেন মিলনস্থল বলা হয়? উত্তর: হিন্দু, মুসলিম ও বৌদ্ধ তীর্থস্থান থাকার কারণে। প্রশ্ন নম্বর ২২। হাজোর বৌদ্ধ তীর্থের সঙ্গে কোন বিখ্যাত ব্যক্তিত্ব যুক্ত? উত্তর: গৌতম বুদ্ধ। প্রশ্ন নম্বর ২৩। হাজোর পোয়া মক্কা মসজিদ কার নামে পরিচিত? উত্তর: পীর গিয়াসউদ্দিন আউলিয়ার নামে। প্রশ্ন নম্বর ২৪। হাজোর হায়গ্রীব মাধব মন্দির কোন দেবতার জন্য বিখ্যাত? উত্তর: শ্রীকৃষ্ণ। প্রশ্ন নম্বর ২৫। হাজোতে কোন ধর্মের মানুষ সমান শ্রদ্ধায় যায়? উত্তর: হিন্দু, মুসলিম ও বৌদ্ধ। প্রশ্ন নম্বর ২৬। শিবসাগর শহরে কোন বিখ্যাত মন্দির আছে? উত্তর: শিবদোল। প্রশ্ন নম্বর ২৭। শিবদোল কোথায় অবস্থিত? উত্তর: শিবসাগর শহরে। প্রশ্ন নম্বর ২৮। শিবদোল কোন দেবতার প্রতি উৎসর্গিত? উত্তর: মহাদেব। প্রশ্ন নম্বর ২৯। শিবদোল কে নির্মাণ করেছিলেন? উত্তর: আহোম রানী অম্বিকা। প্রশ্ন নম্বর ৩০। শিবদোলের উচ্চতা কত? উত্তর: প্রায় ৩২ মিটার। প্রশ্ন নম্বর ৩১। শিবসাগরে শিবদোল ছাড়াও কোন কোন দোল রয়েছে? উত্তর: বিষ্ণুদোল ও দেবীদোল। প্রশ্ন নম্বর
32 মায়ং গ্রাম কিসের জন্য বিখ্যাত? উত্তর তন্ত্র মন্ত্র ও অলৌকিক কাহিনীর জন্য। প্রশ্ন নম্বর 33 মায়ং কোন নদীর তীরে অবস্থিত? উত্তর ব্রহ্মপুত্র। প্রশ্ন নম্বর 34 সুন্দরী মন্দির কোথায় অবস্থিত? উত্তর হোজাই জেলা। প্রশ্ন নম্বর 35 তাম্রেশ্বরী মন্দির কোথায় অবস্থিত? উত্তর দেবরু, লখিমপুর। প্রশ্ন নম্বর 36 শিবসাগর কোন রাজবংশের রাজধানী ছিল? উত্তর আহোম রাজবংশ। প্রশ্ন নম্বর 37 শিবসাগরের তিনটি প্রধান দোলের নাম কি? উত্তর শিবদোল, বিষ্ণুদোল, দেবীদোল। প্রশ্ন নম্বর 38 শিবদোল কোন রাজবংশের সময়ে নির্মিত হয়েছিল? উত্তর আহোম। প্রশ্ন নম্বর 39 শিবদোল কোন হ্রদের তীরে অবস্থিত? উত্তর শিবসাগর দিঘি। প্রশ্ন নম্বর 40 বিষ্ণুদোল কোন দেবতার প্রতি উৎসর্গিত? উত্তর শ্রী বিষ্ণু। প্রশ্ন নম্বর 41 দেবীদোল কোন দেবীর প্রতি উৎসর্গিত? উত্তর দুর্গা। প্রশ্ন নম্বর 42 শিবসাগরের জয়দোল মন্দির কোথায় অবস্থিত? উত্তর গড়গাঁও। প্রশ্ন নম্বর 43 রুদ্রেশ্বর মন্দির কোথায় অবস্থিত? উত্তর গৌহাটি। প্রশ্ন নম্বর 44 রুদ্রেশ্বর মন্দির কোন নদীর তীরে? উত্তর ব্রহ্মপুত্র। প্রশ্ন নম্বর 45 রুদ্রেশ্বর মন্দির কার স্মৃতিতে তৈরি হয়েছিল? উত্তর আহোম রাজা রুদ্র সিংহ। প্রশ্ন নম্বর 46 তাম্রেশ্বরী মন্দির কোন জেলায় অবস্থিত? উত্তর লখিমপুর। প্রশ্ন নম্বর 47 তাম্রেশ্বরী মন্দিরে প্রধান দেবী কে? উত্তর তাম্রেশ্বরী দেবী। প্রশ্ন নম্বর 48 তাম্রেশ্বরী মন্দিরে কোন বিশেষ ধাতুর ব্যবহার ছিল? উত্তর তামা। প্রশ্ন নম্বর 49 সুন্দরী মন্দির কোন জেলায় অবস্থিত? উত্তর হোজাই। প্রশ্ন নম্বর 50 সুন্দরী মন্দির কোন দেবীর প্রতি উৎসর্গিত? উত্তর দেবী সুন্দরী। প্রশ্ন নম্বর 51 বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য আসামের কোন স্থানটি বিশেষ তীর্থ? উত্তর হাজো। প্রশ্ন নম্বর 52 পোয়া মক্কা মসজিদে প্রতি বছর কোন উৎসব পালিত হয়? উত্তর ঈদ। প্রশ্ন নম্বর 53 হাজোতে হিন্দু, মুসলিম, বৌদ্ধ মিলনের প্রতীক কোন স্থান? উত্তর হাজো সমগ্র তীর্থ এলাকা। প্রশ্ন নম্বর 54 মায়ং গ্রাম আসামের কোন জেলায় অবস্থিত? উত্তর মরিগাঁও। প্রশ্ন নম্বর 55 মায়ং গ্রামকে আসামের কোন উপাধি দেওয়া হয়? উত্তর ভারতের কালা পাহাড় তান্ত্রিক কেন্দ্র। প্রশ্ন নম্বর 56 হায়গ্রীব মাধব মন্দির কোথায় অবস্থিত? উত্তর হাজো। প্রশ্ন নম্বর 57 হায়গ্রীব মাধব মন্দির কোন দেবতার প্রতি উৎসর্গিত? উত্তর শ্রী বিষ্ণু। প্রশ্ন নম্বর 58 হাজোর হায়গ্রীব মাধব মন্দির কার দ্বারা পুনর্নির্মিত হয়েছিল? উত্তর কোচ রাজা রঘুদেব। প্রশ্ন নম্বর 59 বৌদ্ধ ধর্মাবলম্বীরা হাজোর হায়গ্রীব মাধব মন্দিরকে কোন কারণে পুণ্যস্থান মনে করে? উত্তর বিশ্বাস করা হয় গৌতম বুদ্ধ নির্বাণ লাভ করেছিলেন। প্রশ্ন নম্বর 60 হায়গ্রীব মাধব মন্দিরের উৎসব কোনটি সবচেয়ে জনপ্রিয়? উত্তর দোল উৎসব। প্রশ্ন নম্বর 61 আসামের বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা কে? উত্তর মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব। প্রশ্ন নম্বর 62 আসামের বৈষ্ণব ধর্মাচরণের প্রধান কেন্দ্র কি? উত্তর নামঘর ও সত্র। প্রশ্ন নম্বর 63
মাজুলী দ্বীপ কোন কারণে বিখ্যাত? উত্তর, বৈষ্ণব সত্রের জন্য। প্রশ্ন নম্বর 64। মাজুলীতে সবচেয়ে পুরনো সত্র কোনটি? উত্তর, আউনি আতি সত্র। প্রশ্ন নম্বর 65। মাজুলীর সত্রগুলো প্রধানত কোন ধর্মীয় প্রভাব বহন করে? উত্তর, বৈষ্ণব ধর্ম। প্রশ্ন নম্বর 66। সত্রগুলোতে প্রধানত কোন উপাসনা হয়? উত্তর, ভগবান বিষ্ণু, কৃষ্ণ উপাসনা। প্রশ্ন নম্বর 67। মহাপুরুষ শঙ্করদেব কোথায় জন্মগ্রহণ করেছিলেন? উত্তর, নাগাঁও জেলার আলিপুখুরি। প্রশ্ন নম্বর 68। শঙ্করদেবের দ্বারা প্রতিষ্ঠিত প্রথম নামঘর কোথায়? উত্তর, বারপেটা। প্রশ্ন নম্বর 69। বারপেটা সত্র কোন কারণে বিখ্যাত? উত্তর, বৈষ্ণব সংস্কৃতির প্রধান কেন্দ্র। প্রশ্ন নম্বর 70। বৈষ্ণব ধর্মাচরণে আসামের কোন দ্বীপকে মক্কা বলা হয়? উত্তর, মাজুলী দ্বীপ। প্রশ্ন নম্বর 71। বারপেটা সত্র কার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর, শ্রীমন্ত শঙ্করদেব। প্রশ্ন নম্বর 72। বারপেটা সত্র পড়ে কে উন্নত করেছিলেন? উত্তর, মহাপুরুষ মাধবদেব। প্রশ্ন নম্বর 73। শঙ্করদেবের প্রধান শিষ্যের নাম কি? উত্তর, মাধবদেব। প্রশ্ন নম্বর 74। সত্রগুলিতে কোন ধরনের শিল্পকলা চর্চা হয়? উত্তর, সত্রিয়া নৃত্য, সঙ্গীত ও নাট্যশিল্প। প্রশ্ন নম্বর 75। সত্রিয়া নৃত্য কোন ধর্মীয় স্থান থেকে উৎপন্ন হয়েছিল? উত্তর, সত্র। প্রশ্ন নম্বর 76। মাজুলীকে কেন সাংস্কৃতিক রাজধানী বলা হয়? উত্তর, শত শত বৈষ্ণব সত্র থাকার কারণে। প্রশ্ন নম্বর 77। কোন দ্বীপ ইউনেস্কো র টেন্টেটিভ তালিকায় আছে সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে? উত্তর, মাজুলী। প্রশ্ন নম্বর 78। নাগাঁও জেলার কোন সত্র বিখ্যাত? উত্তর, বত্রদ্রবা সত্র। প্রশ্ন নম্বর 79। বত্রদ্রবা সত্র কার স্মৃতিতে গড়ে উঠেছে? উত্তর, শ্রীমন্ত শঙ্করদেব। প্রশ্ন নম্বর 80। কোচবিহার রাজারা কোন আসামীয় তীর্থস্থানের উন্নয়ন করেছিলেন? উত্তর, হাজো। প্রশ্ন নম্বর 81। দুলিয়াজানের কাছে কোন শিবমন্দির অবস্থিত? উত্তর, দেবী দোল। প্রশ্ন নম্বর 82। তেজপুর শহরের কোন মন্দির বিখ্যাত? উত্তর, মহাভৈরব মন্দির। প্রশ্ন নম্বর 83। মহাভৈরব মন্দির কোন দেবতার জন্য উৎসর্গিত? উত্তর, মহাদেব, শিব। প্রশ্ন নম্বর 84। মহাভৈরব মন্দিরে কোন উৎসব বিশেষভাবে পালিত হয়? উত্তর, শিবরাত্রি। প্রশ্ন নম্বর 85। কাজিরাঙার কাছে কোন বিখ্যাত মন্দির আছে? উত্তর, বোরলুইত মন্দির। প্রশ্ন নম্বর 86। উমানন্দ মন্দিরে কোন বিশেষ তিথিতে ভিড় সবচেয়ে বেশি হয়? উত্তর, মহাশিবরাত্রি। প্রশ্ন নম্বর 87। হোজাই জেলার কোন মন্দির জনপ্রিয়? উত্তর, শীতলাক্ষী মন্দির। প্রশ্ন নম্বর 88। হোজাইয়ের শীতলাক্ষী মন্দির কোন দেবীর জন্য উৎসর্গিত? উত্তর, লক্ষ্মী দেবী। প্রশ্ন নম্বর 89। আসামের কোন জেলায় কামাখ্যা মন্দির অবস্থিত? উত্তর, কামরূপ মহানগর। প্রশ্ন নম্বর 90। আসামের কোন জেলায় তাম্রেশ্বরী মন্দির অবস্থিত? উত্তর, লখিমপুর। প্রশ্ন নম্বর 91। পোয়া মক্কা মসজিদ কোথায় অবস্থিত? উত্তর, হাজো। প্রশ্ন নম্বর 92। পোয়া মক্কা মসজিদ কবে নির্মিত হয়েছিল? উত্তর, 17তম শতাব্দীতে। প্রশ্ন নম্বর 93। পোয়া মক্কা মসজিদের বিশেষত্ব কি? উত্তর, এখানে মক্কার পবিত্র মাটি আনা হয়েছিল। প্রশ্ন নম্বর 94।
বৌদ্ধ ধর্মাবলম্বীরা আসামের কোন স্থানকে বৌদ্ধতীর্থ মনে করেন? উত্তর: হাজো হায়গ্রীব মাধব মন্দির। প্রশ্ন নম্বর 95। হাজোর বৌদ্ধ সম্পর্ক কোন দেশের তীর্থযাত্রীদের আকর্ষণ করে? উত্তর: ভুটান ও তিব্বত। প্রশ্ন নম্বর 96। মায়ং গ্রাম কিসের জন্য বিখ্যাত? উত্তর: তন্ত্র মন্ত্র ও অলৌকিক বিশ্বাস। প্রশ্ন নম্বর 97। মায়ং গ্রামের তীর্থসদৃশ স্থান কোন নদীর তীরে? উত্তর: ব্রহ্মপুত্র। প্রশ্ন নম্বর 98। কামাখ্যা মন্দিরে পূজার ধরন প্রধানত কেমন? উত্তর: তান্ত্রিক। প্রশ্ন নম্বর 99। আসামের তীর্থস্থানগুলোর মধ্যে কোনটি শক্তিপীঠ নামে সর্বাধিক পরিচিত? উত্তর: কামাখ্যা মন্দির। প্রশ্ন নম্বর 100। আসামের তীর্থস্থানগুলোর প্রধান বৈশিষ্ট্য কী? উত্তর: বহু ধর্মীয় সহাবস্থান, হিন্দু, মুসলিম, বৌদ্ধ। যদি আপনি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বা ফেসবুক থেকে দেখে থাকেন তবে আমাদের পেজটি ফলো করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করুন।